শুকরিয়া যে মহান আল্লাহ জাল্লা শানহু অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে, বাছাই করে রহমতি বরকতি সামিয়ানার নিচে গুনাহ মাফের মাহফিলে জান্নাতের বাগানে বসে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন। সে মহিয়ান দরিয়ান সর্বজ্ঞ প্রজ্ঞাময় মহান বিধাতার কৃতজ্ঞতার্থে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সম্পূর্ণটুকু আবেগ ভক্তি শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াতের একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসে পাক আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার ভাবে কিছু জরুরি আলোচনা আপনাদের খেদমতে পেশ করার আশা। দোয়া করবেন আল্লাহ তাআলা আমার জবান থেকে হেদায়েত পূর্ণ কিছু আলোচনা ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আলোচনার উপরে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত সুধী, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা যারা কালেমা পড়েছি, আমরা কিছু বিশ্বাস অন্তরে স্থাপন করলে একজন মানুষ মুমিন হয়। যেটা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল খাইরি কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কিছু বিষয়ের উপরে, এই কথাগুলোর উপরে পূর্ণ আস্থার সাথে, ইয়াকিনের সাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই বিষয়গুলোর মধ্যে যদি একটাও কেউ অবিশ্বাস করে অথবা অনাস্থা আনে অথবা সন্দেহ পোষণ করে, বিশ্বাসটা খুব দিল না, তাহলে সে মুমিন হতে পারে। কথা বলে মুমিন হতে পারে। আপনারা ভাববেন যে না, সে অর্ধেক মুমিন হবে অথবা 4 ভাগের 1 ভাগ মুমিন হবে। আমি আপনাদের জিজ্ঞেস করি, ওযুর ফরজ কয়টি? 4টি। এই 4টা করার পরে তারপরে ওযু হয়, তাই না? 4টা ফরজ আদায় করার পরে পূর্ণাঙ্গ ওযু হবে। যদি কেউ 3টা করে, হাত ধুইছে, মুখ ধুইছে, মাথা মাসাজ করছে, খালি পা ধোয় না,